হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার একটি আম পুলির রেসিপি। আমরা পুলি পিঠা অনেকভাবে হরেক রকম করে খেয়ে থাকি, তবে এই আম পুলির রেসিপিটি আজকে এই গ্রীষ্মকালীন মন্ডা মিঠাই আমের দিয়ে একটি মজাদার রেসিপি। তো আশা করি বন্ধু তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আর delicious and tempting it's a mango pulp dessert recipe. I hope this recipe will give you better insights, and please let us know your valuable comments in the comment section, because your each and every comments always motivate us to continue this cooking series. So আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন পর্ব শুরু করে নিই। লেটস গেট স্টার্টেড। তো আমি এখানে আম নিয়ে নিচ্ছি। এখানে বেশ কয়টা আমের আমি রস আমি আগে থেকে করে নিয়েছিলাম। তো ধরতে পারেন এখানে 3 থেকে 4টি আমের রস এক্সট্র্যাক্ট করে এটা করানো হচ্ছে। এখন এটাকে আমি ভালো করে এটাকে কুক করব, বা এটা ভালো করে জাল দিব যতক্ষণ পর্যন্ত এটা আঠালো টাইপের না হচ্ছে। যেহেতু বলেছি বন্ধুরা আজকের এটা আম পুলি, তো সবসময় আমরা দুধ পুলি খেয়ে থাকি, নারকেল পুলি, বিভিন্ন ধরনের পুলি পিঠা। তো আজকে এই আমের রসটাকে আমি এটাকে মেন বা স্টাফিং করব। তো এখানে আমি সামান্য চিনি দিয়েছি, আপনার চাইলে চিনিটা আরও পরিমাণ বেড়ে দিতে পারেন, টোটালি আপনাদের স্বাদ মতো অনুসারে। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি একটা থেকে দুটো এলাচ, এবং এটাকে কন্টিনিউয়াসলি আই উইল কুক ইট until the color change it. So you guys can see that এই কালারটা অনেকটা ডার্ক কালার হয়েছে। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের সর। আমি এটাকে দুধের সরগুলোকে সবসময় দুধ জাল দেওয়ার সময় সরগুলোকে উঠিয়ে রাখি, বাট তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো। দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে সেই দুধটাও দিতে পারো। আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়েছি, আর 1 কাপ দিয়েছি মিল্ক পাউডার, যাতে এটা অনেক বেশি ইয়াম্মি এবং অনেক বেশি ঘন হয়, ঠিক এই কারণে। তো আশা করি তোমরা বুঝে নিয়েছো কীভাবে করা হচ্ছে, আর এইভাবে আমি কন্টিনিউয়াসলি আরও 10 থেকে 15 মিনিট কন্টিনিউ করবো। সো হেয়ার ইজ ইনগ্রিডিয়েন্টস। তো আমি এখানে ম্যাঙ্গো পাল্পটাকে ভালো করে পুর করার জন্য রেখে দিয়েছি। আর এটা হলো ময়দা নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ডো করার জন্য। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আর এই সম্পূর্ণ মিক্স করে নেবার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো দেখতে পাচ্ছ এটা ভালো করে মিক্স হয়ে গেছে, কারণ এটা সুন্দরভাবে টাইটভাবে ডো দেখাচ্ছিল। আর এখন আমি দিয়ে দিব ম্যাঙ্গো পাল্প, মানে আমের রস দিয়ে দিচ্ছি। এটা এবং আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ওটা কিন্তু আমি পুর করার জন্য জাল দিয়েছি, ভিতরে স্টাফিং হিসেবে ব্যবহৃত হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ম্যাঙ্গো পাল্প দিচ্ছি, মানে ম্যাঙ্গো রস বলতে পারো তোমরা। এবং এটা আমি স্টেডিলি আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে ভালো করে আমি এটা করে নিচ্ছি। তো এইভাবে নিট করার পর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটি ডো তৈরি হয়ে গিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন এটা অনেক সফট। তবে হ্যাঁ, এটাকে কন্টিনিউয়াসলি 10 থেকে 15 মিনিটের মতন এইভাবে করতে হবে। তো সম্পূর্ণ তো আর দেখাবো না, তো আমি আপনাকে শর্টকাটে দেখাচ্ছি। এবং সর্বশেষে একটু হাতে তেল গ্রিস করে আমি এটাকে আবার একটু কভার আপ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 থেকে 20 মিনিটের পর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু এটাকে ফ্লাফি হয়ে গিয়েছে, এবং এটাকে আবার একটু সেকেন্ড টাইমের মতো নিট করে দেন আমি এটাকে স্মল বল আকারে কেটে নেব। কারণ পুলি পিঠা কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি প্রথমে বড় ডো থেকে তারপর ছোট ছোট করে লেচি কেটে নিতে হয়। তো আমি এখানে সম পরিমাণ সাইজে আমি এগুলোকে লেচি কেটে নিচ্ছি।
আর এটাকে আমি এখন বেলন পিঁড়িতে ভালো করে মাঝারি সাইজে করে, মাঝারি মানে ছোট মাঝারি সাইজ করে আমি এটাকে বেলে নিচ্ছি। এখানে ময়দার মধ্যে আমি এটাকে একটু ডিপ করে নিচ্ছি, দেন হাতের মাধ্যমে আমি এটাকে এরকম বড় করে নিচ্ছি। তোমরা চাইলে বেল নিয়েও করতে পারো, তবে আমি এখানে দুইভাবেই দেখাবো। তো দিস ইজ অ্যাকচুয়ালি অথেন্টিক অ্যান্ড অরিজিনাল ওয়েতে, যেটা কিনা গ্রাম বাংলা বাঙালিরা করে থাকে, হাতের মাধ্যমে এটাকে একটু বড় করে নেয়। বাট যারা এটা করতে ডিফিকাল্ট ফিল করো তারা চাইলে বেলন পিঁড়িতে একটু করে বেলে নিতে পারো। আর এখন এখানে আমি সামান্য বা পরিমাণ মতো অনুসারে আমি এখানে ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি বা ম্যাঙ্গোর পুরটা দিয়ে দিচ্ছি, আমের পুরটা দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, যেভাবে করে নর্মালি একটা পুলি পিঠা করা হয়। অ্যান্ড তার উপর আমি একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। তো আই থিঙ্ক যে ডিজাইনে দেখানো হয়েছে এটা সবচেয়ে ইজি, এটা যে কেউ করতে পারবে। স্পেশালি নতুন রাঁধুনিরা সবসময় চায় একটা ইজি একটা ডিজাইন বা ইজিভাবে করতে, তো তোমাদের জন্য এইভাবে ইজি হবে। তো বন্ধুরা, আমি এখানে সবগুলোই এভাবে করে হাতের মাধ্যমে করেছি, বাট তোমাদেরকে আমি আগেও বলেছি তোমরা চাইলে বেলে নিতে পারো, কারণ নর্মালি পুলি পিঠা এভাবেই করা হয়। আর আগে তো চালের গুঁড়ো দিয়ে করা হতো, কিন্তু চালের গুঁড়ো দিয়েও করলে অন্যরকম টেস্টি, ময়দা দিয়ে করলেও আরেক ধরনের টেস্টি। বাট আজকেটা আমি সম্পূর্ণ ময়দা দিয়েই করেছি। আর এভাবে করে আমি সবগুলো পুলি পিঠাগুলো করে নিচ্ছি। পরিমাণ মতো করে এখানে ফিলিং করব, কারণ বেশি করলে কিন্তু সামনে দিয়ে বের হয়ে যাওয়া পসিবিলিটি থাকে। আর তো এই জায়গাগুলোতে অফকোর্স প্রিকশন নেবেন এবং দেখে বুঝে এটাকে পুর ভরে নেবেন। আর দ্য সেম ওয়েতে আমি এগুলোকে আবার লক করে দিচ্ছি। তো বন্ধুরা, একই পদ্ধতি করে আমি সবগুলো পুলি পিঠে এখানে করে নিয়েছি। আর এখন আমি চলে যাব পরবর্তী স্টেজে। আর বন্ধুরা, এই রেসিপিটাকে আমরা বলে থাকি আমপুলি, বাট তোমাদের অঞ্চলের জায়গায় কী বলে থাকো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। আর তোমাদের মন্তব্যগুলো সবসময় আমাদের উৎসাহিত করে নতুন কিছু তোমাদের সামনে পরিবেশন করার জন্য। তো অলওয়েজ আমাদের পাশে থাকবেন। দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইউ গাইস আর কোঅপারেটিং আস সিন্স ডে 0। তো এখন আমি একটি কড়াই নিয়ে নিব এবং কড়াইটা ভালো করে গরম করে নিব। আমি এখানে ছোটো কড়াই নিয়ে নিয়েছি, কারণ ছোটো কড়াইতে তেলের পরিমাণ একটু কম লাগে। আর যেহেতু এটাকে আমি ডুবো তেলে ফ্রাই করব, বাট যাদের বাসায় এয়ার ফ্রাই আছে তারা এয়ার ফ্রাইয়ের মাধ্যমে ভাজতে পারো, কিন্তু আমি আমার রেসিপিগুলো সবসময় আমি সাধারণ জনগণ, সাধারণ দর্শকদের জন্য সাধারণভাবে দেখিয়ে থাকি। তো তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি এগুলো এখানে 1 বাই 1 করে আমি এখানে ভাজা করে নিব। অ্যান্ড অবশ্যই ভাজাটা আমি আমার ডেজার্ট কালারের মতো করে নিব, যেটা সবসময় বলি হালকা বাদামি কালার বা গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এবং এপিট ওপিট করে সম্পূর্ণভাবে করে এটাকে একটি গোল্ডেন ব্রাউন কালার একটি শেড আনবো। তো প্রথম তেল গরম করার জন্য আমি এখানে হাই ফ্লেমে তেলটাকে গরম করার পর যখন আমি এগুলো দিব পুলি পিঠেগুলো, তখন কিন্তু আমি ফ্লেমটা কিন্তু লোতে করে দিব, কারণ এটা কিন্তু স্লোলি এটা ভাজতে হবে। কারণ অনেক সময় করেন কি আপনারা ভাজার জন্য জাল বেশি করে দেন, এতে কিন্তু দেখা যায় পুরটা বা পুলি পিঠাটা তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যায়, কিন্তু ভিতরে কিন্তু অনেকটা কাঁচা কাঁচা থাকে বা এটা সুন্দরভাবে ভাজা হয় না। তো অফকোর্স নতুন রাঁধুনিরা তোমরা কিন্তু এই টিপসগুলো ফলো করবে। আর যখনই আমার সেই ডেজার্ট কালার এসে পড়বে, তখন আমি এগুলোকে দেখতেই পাচ্ছ যেভাবে করে দেখানো হচ্ছে, এই কালার আসলে আমি এগুলোকে অন্য একটি প্লেটে স্থানান্তরিত করে নিচ্ছি। আর বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। অ্যান্ড নাও ইউ গাইস ক্যান সি ইটস আ ফাইনাল লুক। সো নাও ইউ গাইস ক্যান সার্ভ ইট।
তো ইটস মাই মোস্ট ফেভারেট অ্যান্ড ডিলিশিয়াস ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। ম্যাঙ্গো ডেজার্ট বলতে অনেক ধরনের ডেজার্ট আছে, ম্যাঙ্গো কেক আছে, ম্যাঙ্গো ক্ষীর আছে, বাট দিস ম্যাঙ্গো পুলি ইটস মাই অ্যানাদার চাইল্ডহুড ফেভারেট রেসিপি। তো আজকে তোমাদের সামনে এই ফেভারিট রেসিপিটি পরিবেশন করেছি। তো তোমরা জানাবে কার কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথনই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।